মিরিক সকলের পরিচিত একটি পাহাড়ি ঠিকানা। মিরিকের জনপ্রিয়তা দিন দিন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। তাই তো মিরিকে বছরের যে কোনো সময় প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। আমরা পাহাড় প্রেমীরা কম বেশি সকলেই মিরিকে গিয়েছি, তবে অনেক বেশি জনসঙ্গম হওয়ার কারণে এবং ভালো হোমস্টের সন্ধান না পাওয়ার কারণে মিরিকে আমরা স্টে করি না। তবে আজকে আমি আপনাদের এমনই এক হোমস্টের সন্ধান দেব যেখানে ট্যুরিস্টদের ভিড়ভাট্টা নেই, যে হোমস্টে থেকে মিরিক লেকের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। মিরিক লেকের গা ঘেঁষে রয়েছে খুব সুন্দর একটি হোমস্টে, যার নাম প্রধান হোমস্টে। প্রথমেই জানিয়ে রাখি, মিরিকের এই প্রধান হোমস্টেতে আপনারা আসবেন কি করে। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। আপনারা রিজার্ভ করে আসতেই পারেন, সেক্ষেত্রে ভাড়া নেবে প্রায় ২ থেকে ২,৫০০ টাকা। সময় লাগবে ওই মোটামুটি ২ ঘন্টার মতো। আর যদি আপনারা শেয়ারে করে আসতে চান তাহলে শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ২০০ টাকার বিনিময়ে মিরিক চলে আসুন। মিরিক লেকের স্ট্যান্ডে নামুন, সেখান থেকে ৫ মিনিটের হাঁটা পথেই আপনারা চলে আসতে পারবেন মিরিক লেকের পাশে এই প্রধান হোমস্টেতে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি একবারে মিরিক লেকের পাশে আমাদের আজকের ঠিকানা প্রধান হোমস্টেতে। এই হচ্ছে প্রধান হোমস্টে আর এই হচ্ছে মিরিক লেক। আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন, এইদিকে সামনে ১-২ মিনিট লাগবে। আর যারা রিজার্ভ করে আসবেন, লোকেশনটা একটু বলে দিই। ল্যান্ডমার্কটা এখানে রয়েছে মিরিকের ফায়ার স্টেশন, ঠিক তার অপোজিটেই এখানে রয়েছে প্রধান হোমস্টে। আর এইদিকে প্রধান হোমস্টেতে যাওয়ার আরেকটা রাস্তা রয়েছে, এখানেই কিন্তু সাইনবোর্ড দেওয়া রয়েছে। এইভাবে সিঁড়ি ধরে উপরে চলে যেতে হবে। চলুন উপরে গিয়ে আপনাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি। সুন্দর এরকম সিঁড়ি ধরে উপরে চলে আসলেই এদিকে রয়েছে রুমগুলো। এখানে বেশ কিছু রুম রয়েছে, উপরে 2টো রুম রয়েছে, নিচে 2টো রুম রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা লেকের ভিউ পেয়ে যাবেন। এই রুমগুলো বুক আছে জন্য আমরা এখানে পাইনি, তবে আমাদের রুম রয়েছে ওই সাইডে। চলুন দেখাচ্ছি রুমটা গিয়ে। আচ্ছা, এই হচ্ছে প্রধান হোমস্টের আমাদের আজকের রুম। রুমটা খুব সুন্দর সাজানো গোছানো, তবে এই রুমটা কিন্তু একদমই নতুন নয়। 1990 সালের রুম যেটা বলছেন ওনারা, ওনাদের হোমস্টের সব থেকে পুরানো রুম এটা। তবে খুব সুন্দর করে নতুনভাবে কিন্তু আবার সাজানো হয়েছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে সোফা রয়েছে, এখানে আরেকটা ডাবল বেড রয়েছে। টোটাল 2টো বেড রয়েছে। আপনারা চাইলে 4 জনও এই ঘরে থাকতে পারবেন। খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট রুম। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা ঠিকঠাক, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে রুম টোটাল। এখানে একটা 2টো ডাবল বেড, 4 জনের জন্য এই রুমটা। আর রুমের বাইরে এই জায়গাটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এই জায়গায় বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এখান থেকে আপনাদের একটু বাইরের ভিউটা দেখাই। এই জায়গা থেকে দেখুন লেকের ভিউ পাওয়া যাচ্ছে। এদিকে লেকের অনেকটাই কিন্তু এই ডাইনিং এরিয়া থেকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ল্যান্ডমার্ক ফায়ার স্টেশন। আমাদের রুমটা তো দেখালাম, এছাড়াও কিন্তু এখানে অনেক রুম রয়েছে। হোমস্টেটা অনেক বড়। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের পাশে আরেকটা রুম রয়েছে, এদিকে আপনাদের দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি হোমস্টেটা কিন্তু অনেকটাই বড়। আমাদের পাশের রুমটা, এখানেও একটা কিং সাইজের ডাবল বেড রয়েছে, তার সাথে এখানে আরেকটা ডাবল বেড রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, বড় সড়ো একটা ওয়াশরুম। মানে 2টো করে ডাবল বেড রয়েছে। আপনারা আরামসে 3-4 জন করে প্রত্যেকটা রুমে থাকতে পারবেন। এদিকে টিভি রয়েছে। আচ্ছা, এই আমাদের রুমের সামনেই এখানে হচ্ছে ডাইনিং এরিয়া, তার উপরে এদিকেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। চলুন উপরে যাই, গিয়ে দেখাই। এরকম কাঠের সিঁড়ি রয়েছে, ঠিক তার উপরে এই জায়গায় কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন, এই জায়গায় আপনারা চাইলে টেন্টেও থাকতে পারবেন। আর এইদিকে বাইরে ব্যালকনিতে গিয়ে দেখি এখান থেকে ভিউটা। অনেকটা উপরে হওয়ার কারণে এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওইদিকে দূরে লেকটা, আর এদিকেও লেকের কিছুটা অংশ। হ্যালো হ্যালো। ইনি হচ্ছেন হোমস্টের ঠাম্মা, সকলে গুরুজন, যার বর্তমান বয়স 102 বছর। এই হচ্ছে প্রধান হোমস্টের কিচেন, যেটিকে খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন। আর এই কিচেনে গেস্টদের জন্য ওনারা নিজেরাই কিন্তু সব রান্না করে থাকেন। তো প্রধান হোমস্টেতে এসে এখন আমরা লাঞ্চে বসে গেছি। আজকে আমাদের এখানে লাঞ্চে রয়েছে, দেখুন একেবারে বাঙালি থালির মতো লাগছে, খুব সুন্দর দেখতে। আর দেখতে পাচ্ছি কাঁসার থালায় সার্ভ করা হচ্ছে। আজকে এখানে রয়েছে আমাদের সাদা ভাত, এখানে রয়েছে আলু ভাজা, রয়েছে আচার, এখানে পেঁয়াজ শসা লেবু রয়েছে, বাঁধাকপি এটা, আর এটা হচ্ছে একটা কোয়াশের সবজি, এখানে রয়েছে ডাল, দিয়ে রয়েছে ডিমের কারি, আর সাথে পাঁপড়। তো
তো আমরা লাঞ্চ করে নিলাম, আপনারা দেখলেন লাঞ্চে কি কি ছিল। খাওয়া দাওয়া একেবারে ঘরোয়া রান্নাই ছিল, খুব ভালো ছিল খাওয়া দাওয়া এখানে। আর বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ডাইনিং এরই ব্যালকনি এরিয়াটাতে। আর আমার পিছনে এই হচ্ছে মিরিকের লেক, যেই লেকটার ভিউ কিন্তু আমরা এই হোমস্টে প্রত্যেকটা জায়গা থেকে পেয়ে যাচ্ছি। একেবারে লেকের পাশেই রয়েছে আমাদের এই প্রধান হোমস্টে। যারা মিরিকে আসছেন, মিরিক লেকের পাশেই যারা থাকতে যাচ্ছেন, তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে এই প্রধান হোমস্টে। একেবারে মিরিক লেকের পাশেই, জাস্ট আপনারা এখানে এসে পায়ে হেঁটেই 1-2 মিনিটে কিন্তু ঠিক ওই সাইডে মিরিক লেকটাতে যেতে পারবেন। ওখানে কিন্তু মেন ব্রিজটা রয়েছে, সেখানে গিয়ে আপনারা বোটিংও করবেন। তো আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি মিরিক লেকটা ঘুরে দেখতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, ঠিক আমাদের হোমস্টের সামনে থেকেই কিন্তু এই লেকটা শুরু। চলুন গিয়ে সামনে থেকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু একেবারে লেকটার মেন পয়েন্টে চলে এসেছি। ওই যে মিরিক লেকের উপর বিখ্যাত ব্রিজটা, আর ওইদিকে রয়েছে বোটিং কাউন্টার। ওই দিক থেকে কিন্তু আপনারা গিয়ে বোটিং করতে পারবেন। আর এই হচ্ছে বিস্তীর্ণ জায়গা জুড়ে লেকটা। আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা হর্স রাইডিং করতে পারবেন। এই যে দেখুন ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে। লেকের চারদিক দিয়ে কিন্তু এইভাবে আপনারা ঘোড়ায় চড়ে বেড়াতে পারবেন ঠিক এই জায়গায় এসে। আর ঠিক এইদিকেই মিরিক লেকের উপরে সেই বিখ্যাত ব্রিজটা। তো মিরিক লেকে এসে অনেকটাই সময় কাটালাম। ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। তাই এখান থেকে এখন আমরা চলে যাব। আপনারা চাইলে কিন্তু ওই দিকে আই লাভ মিরিক লেখা রয়েছে, লেকের সাইড দিয়ে হাঁটার রাস্তা রয়েছে, পায়ে হেঁটে যেতে পারবেন। আর ঠিক ওই দিকে কিন্তু একটা মনেস্ট্রি রয়েছে, চাইলে আপনারা সেখানেও যেতে পারবেন। আগে বেশ কয়েকবার গিয়েছি সেখানে, তাই আর যাচ্ছি না। তাছাড়াও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর এখানে কিন্তু অনেকে বোটিং করছে দেখুন। আর চাইলে আপনারা এভাবে ঘোড়ায় চড়ে বেড়াতে পারবেন এখানে এসে। লেকের ধারে অনেকটাই সময় কাটানোর পরে আমরা ফিরে আসলাম হোমস্টেতে। হোমস্টেতে এসে দেখি এখানে অনেক ধরনের অর্কিড ও ফুল গাছ রয়েছে, যেগুলো সেল করার জন্য রাখা হয়েছে। মিরিকের এই প্রধান হোমস্টেতে সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স হিসাবে দিয়েছিল ভেজ মোমো, সাথে ছিল ব্ল্যাক টি। কিছুক্ষণ পরেই বাইরে বেরিয়ে দেখলাম আমাদের জন্য এখানে বনফায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর তার সাথে সাথে বিনোদনের জন্য এখানে ছিল নাচা গানের ব্যবস্থা। তো এই প্রধান হোমস্টেতে এসে সন্ধ্যের পর থেকে কিন্তু আমরা অনেক মজা করলাম। আমার সাথে রয়েছে সঙ্গম ভাইয়া। তো ইনি কিন্তু এই দাদা এতক্ষণ আমাদের সাথে অনেক এন্টারটেন করলেন, সমস্ত গেস্টরা ছিল, নিজে গান করে আমাদের শোনালেন। যাই হোক অনেক এনজয় করলাম। তো ऐसा गाना ऐसा एंजॉय डेली होता है ना इधर? मतलब ऐसा होता है, मतलब सीजन के टाइम में तो डेली होता है। मतलब हम लोग का कैरियोके है, बोन फायर लगाते हैं, यहाँ पर बारबेक्यू का फैसिलिटीज है। तो ये सब और म्यूजिक सिस्टम, जो गाना चाहते हैं वो गा सकते हैं, जो डांस करना चाहते हैं वो डांस कर सकते हैं। मतलब एकदम घर जैसा। मतलब आपको कैसा लगा? घर जैसा लगा कि कैसे लगा? बिल्कुल बोरिंग होने का कोई चांस नहीं है। बोरिंग होने नहीं देंगे यहाँ पर एकदम। হোমস্টের এই তো মজা, না হলে আর হোমস্টে আর হোটেলের মধ্যে তফাৎ কি থাকলো। তো আপনারা অবশ্যই আসুন এই প্রধান হোমস্টেতে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম মিরিক প্রধান হোমস্টে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর বাইরে বেরিয়ে দেখি দেখুন কি দৃশ্য। বাইরে প্রচুর দোকানপাট লেগে গিয়েছে দেখুন, লেকের ওই পারেও আর ঠিক এই সাইডটাতেও। কিন্তু আমরা কালকে এসেছিলাম মঙ্গলবারে, আর আজ বুধবার। প্রত্যেক বুধবারে কিন্তু এখানে সকালে করে এরকম মার্কেট বসে দেখুন। লেকের দুই সাইডে, এই সাইডেও আর ওই সাইডেও কিন্তু অনেক মার্কেট বসেছে। চলুন নিচে যাই, গিয়ে দেখি। এই দেখুন এই হচ্ছে আমাদের প্রধান হোমস্টে। জাস্ট নিচে নেমেই এখানে রাস্তার উপরে মার্কেট বসছে।
এখনো পুরোপুরি ওপেন হয়নি। এইদিকে কিন্তু সব কাপড়ের দোকান দেখতে পাচ্ছি, এই সাইডে যা রয়েছে সব কাপড়ের দোকান। দেখুন এরকম রাস্তার দুধারে, আর এই হচ্ছে লেকটা, অনেক কাপড়ের দোকান বসেছে। अंकल मॉर्निंग। ये ले रहा है कमला नींबू का घास। ओ तो मिट्टी नहीं है नीचे, नहीं उसका ऐसे बचेगा? हाँ बचेगा ये होगा ना? एकदम प्योर। ओके। এই সাইডে আপাতত সব কাপড়ের দোকান। আচ্ছা শুজও রয়েছে এইদিকে। চলুন যাই সামনের দিকে। হাটটা কিন্তু অনেকটাই বড়, অনেক দোকানপাট রয়েছে, পুরোটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এদিকে ছাতা রয়েছে, এদিকে সামনে কিছু ফলমূলের দোকান রয়েছে। আচ্ছা এই সাইডটাতে দেখতে পাচ্ছি বেশিরভাগ সবজির দোকান আর গ্রসারি দোকান। ঠিক ওই যে আমাদের হোমস্টেটা, ওইদিকে কাপড়ের দোকানগুলো বসেছে, আর এইদিকে লেকের এই পাটটাতে এইদিকে মুদিখানা টাইপের দোকান রয়েছে, এমনকি সবজির দোকানও দেখতে পাচ্ছি যে এই সাইডে সবজির দোকান, ফলমূলের দোকান। আর ঠিক এখানেই কিন্তু ফায়ার স্টেশন, এটাই কিন্তু ল্যান্ডমার্ক, ফায়ার স্টেশনের একদম অপোজিটেই আমাদের হোমস্টেটা। আর এইদিকে আচ্ছা মাছও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে একেবারে সকাল সকাল বরফের মাছ চলে এসছে, বড় বড় রুই মাছ। দেখুন কত মাছ এখানে, এগুলো সব রুই মাছ আর পাঙ্গাস মাছ। দেখুন কত বড় বড় মাছ। राजू मछली कितने करके जाता है इधर? 200। रुई कातला दोनों? हाँ কাতলা 300। তো দেখলেন এখানে কিন্তু রুই মাছ, কাতল মাছ পাওয়া যাচ্ছে। রুই মাছ 200 করে, আর কাতল মাছ একটু সাইজে বড় ছিল, আর কাতল মাছ কিন্তু 300 করে, বেশ ভালো। আর ওইদিকেও সবজির দোকান রয়েছে, ফলমূলের দোকান রয়েছে। এই হচ্ছে মার্কেট, এইদিকে বিশেষ করে সবজি বাজারটা, মাছ বাজারটা। আর একদম ওই সাইডে যেটা প্রথমে দেখালাম আমাদের হোমস্টের নিচে, ওইদিকে কাপড়ের মার্কেটটা। তো এখন আবার ওই সাইড থেকে চলে এসেছি আমাদের হোমস্টের এদিকে, এই পাটটা ঘুরে দেখা হয়নি। দেখুন সব দোকানপাট কিন্তু এখন লাগানো হচ্ছে সকাল সকাল। এখন বাজে প্রায় 8:30 একটু বেশি বাজে, আর দুপুর 3টে-4টে পর্যন্ত কিন্তু এই বাজারটা থাকবে প্রত্যেক বুধবার। এদিকে জুতো মোজার দোকান রয়েছে, ঘড়ির দোকান, সবকিছু কিন্তু পাওয়া যাচ্ছে। যেরকমটা দেখালাম আপনাদের, মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। লেকের ওই সাইডে এই সাইডে দুদিকেই রয়েছে অনেক দোকানপাট লাগছে এখন। আচ্ছা অনেকটা দূর পর্যন্ত ওই মার্কেটটা, পুরো লেকের চারদিকে। আর এই যে পাশেই দেখুন এখানে খুব সুন্দর মেরিক লেকটা। আপনারা যদি শান্ত নিরিবিলিতে 2-1 দিন ছুটি কাটাতে চান, তাহলে আপনাদের জন্য এক অন্যতম সেরা ডেস্টিনেশন হতে পারে মিরিকের এই প্রধান হোমস্টে। মিরিক লেকের সামনে যে হোটেলগুলো রয়েছে সেগুলো তো অনেক ক্রাউড হয়ে যায়। অ্যাকচুয়ালি ওই জায়গাটা মার্কেট এরিয়া তো, আর সকল টুরিস্টের সেই জায়গায় এসে ভিড় করে। ওই জায়গাটা প্রচুর ক্রাউড। আপনারা যদি একদমই অফবিট জায়গায় পাহাড়কে উপভোগ করে, এমনকি হোমস্টে থেকেই ভিউ দেখতে চান লেকের, তাহলে কিন্তু আপনাদের সেরা ডেস্টিনেশন হতে পারে এই প্রধান হোমস্টে। আচ্ছা মিরিকের দুটি রাস্তা রয়েছে, একটা হচ্ছে এদিকে মিরিক লেকের রাস্তা যেখানে স্ট্যান্ডটা রয়েছে, আর এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার মিরিকের বাইপাসের রাস্তাটা। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এই বাইপাসের রাস্তা ধরে আসতে হবে। এখানে হচ্ছে মিরিকের ফায়ার স্টেশন, ঠিক তার অপোজিটেই আমাদের এই প্রধান হোমস্টে। আর আপনারা যদি শেয়ারে করে আসেন তাহলে মিরিক লেকের যে স্ট্যান্ডটা আছে সেখানে নামতে পারেন। সেখান থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথ, লেকটা জাস্ট ক্রস করে এপারে আসলেই কিন্তু প্রধান হোমস্টেটা রয়েছে। আর এমনকি আপনারা যদি মিরিক লেকের স্ট্যান্ডে এসে ফোন করেন তাহলে কিন্তু রিসিভ করার জন্য এই হোমস্টে থেকে ওনারা গাড়ি নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আমাদের হোমস্টে থেকে একটু বাইরের দিকে আসলাম, ওইদিকে রয়েছে লেকটা, আর লেকেরই উপর সাইডে মানে একটা পাহাড়ের টপে রয়েছি। এখান থেকে খুব সুন্দর নাকি ভিউ পাওয়া যায়। তবে আস্তে আস্তেই না হঠাৎ করে ফগি হয়ে গেল। একটু আগে পুরো ক্লিয়ার ছিল, ক্লিয়ার দেখেই কিন্তু আমরা আসলাম আমাদের হোমস্টে থেকে বেরিয়ে। আস্তে আস্তে এদিকে দেখুন পুরো একেবারে মেঘে ঢেকে গেছে। যাই হোক দেখি হয়তো ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ওইদিকে একটু সামনেই কিন্তু ব্রিজটা রয়েছে মিরিক লেকের উপরে, কিন্তু দেখা যাচ্ছে না।
তো ঘড়িতে সময় এখন সকাল 9টা বাজে, আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে আজকে আমাদের এখানে পুরি, আর সাথে রয়েছে ঘুগনি, আর এখানে একটা আচার রয়েছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। তো সকাল সকাল পুরি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা যাব এখান থেকে ঘুরে দেখতে হেলিপ্যাড। কালকে তো আমরা লেকটা এখান থেকেই দেখে নিয়েছি, আর এখন যাব আমরা হেলিপ্যাড দেখতে। এই হোমস্টেতে এসে আপনারা 3টি জায়গা দেখতে পারবেন। লেক তো পাশেই রয়েছে, পায়ে হেঁটে দেখে নিতে পারবেন। সাথে কালকে একটা মনেস্ট্রি দেখালাম, সেই মনেস্ট্রিটা যেতে পারবেন। আর অবশ্যই অবশ্যই যেটা দেখবেন সেটা হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডের ভিউটা কিন্তু বেশ ভালো লাগবে। তো আমরা এখন হেলিপ্যাডে যাব। এছাড়াও এখান থেকে আপনারা আরও বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারবেন, যেমন এখান থেকে তাবাকোশি, গোপালধারা টি স্টেট, গুফা পাতাল, এমনকি নেপালে পশুপতি মার্কেট, কান্নাম, শ্রীয়ন্তু, এইসব জায়গায় কিন্তু আপনারা সাইট করে নিতে পারবেন। যদি আপনারা এই হোমস্টেতে বলেন তাহলে কিন্তু ওনারাও গাড়ির ব্যবস্থা করে দেবেন। তো যাই হোক, এখন আমরা যাব এখান থেকে হেলিপ্যাড দেখতে। তো আমরা এখন চলে এসেছি হেলিপ্যাডে, যেটা আমাদের প্রধান হোমস্টে থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটি এসে ঘুরে দেখবেন। দারুণ অসাধারণ এক জায়গা। দেখুন কার্শিয়াংয়ের ভিউটা, এইদিকে দেখুন। জাস্ট কার্শিয়াং শহরে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, কিন্তু এক্ষুনি দেখা যাচ্ছিল জাস্ট মেঘে ঢেকে যাচ্ছে। এই সাইড থেকে কিন্তু আপনারা খুব সুন্দর সানরাইজ দেখতে পেয়ে যাবেন। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পুরো রেঞ্জ কিন্তু দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। একেবারে এই সাইডে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ, আর এইদিকে কার্শিয়াংয়ের পুরো শহরটার ভিউ পাওয়া যাচ্ছে। আর এইদিকে কিন্তু সানরাইজ দেখতে পেয়ে যাবেন। আর এই জায়গায় রয়েছে মেডিকেল কলেজ। অবশ্যই এই জায়গাটি আপনারা এসে দেখে নেবেন। এখান থেকে সানরাইজ, কাঞ্চনজঙ্ঘা প্লাস এত সুন্দর কার্শিয়াং শহরের ভিউ। এই হচ্ছে হেলিপ্যাড। তো এখন আমরা হেলিপ্যাড দেখে চলে আসলাম। আপনারা অবশ্যই কিন্তু এখানে আসলে হেলিপ্যাডটা দেখে নেবেন। তো যাই হোক, একদিন আমরা কাটালাম এই প্রধান হোমস্টেতে। এখানকার অভিজ্ঞতা জাস্ট অসাধারণ ছিল। সব থেকে বড় কথা লোকেশন, এত সুন্দর একটা লোকেশনে, একদম মিরিক লেকের উপরেই। তো যাই হোক, আমার সাথে এখন রয়েছে সঙ্গম ভাইয়া, এই হোমস্টের ওনার। তো ওনার কাছ থেকে জেনে নেবো এখানকার সম্বন্ধে কিছু কথা। फर्स्टली नमस्कार सबको। तो मेरा नाम है संगम प्रधान। सो मैं एक छोटा सा होम स्टे चलाता हूँ लेक के बगल में मिरिक में। होम स्टे का नाम है आपका प्रधान होम स्टे मिरिक। सो आप गूगल में भी सर्च कर सकते हैं या ऑनलाइन साइट वगैरह में भी सर्च कर सकते हैं। सो ऑल टुगेदर मेरा ये एक बिल्डिंग है, एक उस साइड में एक बिल्डिंग है और एक लंबा सा एक कॉटेज है। तो इसका मतलब टैरिफ वगैरह, जैसे आप भाई ने बोला टैरिफ वगैरह बोलने के लिए, तो टैरिफ आपका 1300 to 1800 पर हेड के हिसाब में आता है सब। पर जो मेरा भाई का चैनल देख के आएंगे तो उसको मैं थोड़ा डिस्काउंट भी दे दूंगा। हाँ, कितना हो सकता है तो आप मुझे डायरेक्टली कांटेक्ट भी कर सकते हैं। मेरा कांटेक्ट नंबर है 8250447298 और अल्टरनेटिव नंबर है 8420586856। सो मेरा भाई और डिस्क्रिप्शन में भी डाल देगा आपको। और इसके अलावा आपको होम स्टे में क्या मिलेगा, मतलब जो भाई ने शायद वीडियो वगैरह भी क्लिक किया होगा, बोनफायर, कैरियोके नाइट्स, हाँ, फिर आपका ये आपका डांस वगैरह होगा, म्यूजिक सिस्टम होगा। तो फिर आपका इसके अलावा भी आपको अगर कुछ एक्स्ट्रा वगैरह चाहिए तो बारबेक्यू का फैसिलिटी है। बारबेक्यू हम बना सकते हैं, आप भी खुद बना सकते हैं। और मेनली होम स्टे में बैठने का क्या है कि मतलब होम स्टे में मतलब होमली फूड मिलेगा, घर का खाना मिलेगा। स्पेशली जो वेजिटेरियन होता है उसको अगर एक्स्ट्रा गैस वगैरह सिलेंडर वगैरह चाहिए तो वो भी हम प्रोवाइड करते हैं। तो इसमें कोई दिक्कत नहीं है कि मिरिक में आके मतलब कोई दिक्कत नहीं होगा आपको होम स्टे में। और इसके अलावा भी हम लोग का कार सर्विस है, जो शायद भाई ने नहीं बताया। तो वो कार सर्विस है, वो ऑल ओवर नॉर्थ बंगाल, पूरा दार्जिलिंग, सिक्किम, जहाँ भी जाएंगे आप एक बार कॉल करके मेरे साथ बोल सकते हैं। वही सेम नंबर में आप कॉल करके बोल सकते हैं कि गाड़ी चाहिए सिलगुड़ी एनजीपी टू एनजीपी, ये सब हम लोग एकदम रीजनेबल रेट में कर देते हैं। तो वही सब है। सो आप लोग भी आइए, हम लोग को सेवा करने का एक चांस दे दीजिए। सो थैंक यू सो मच एवरीवन। অবশ্যই যদি এসে আমাদের চ্যানেলের নাম বলেন তাহলে কিন্তু কিছুটা ডিসকাউন্ট হবে, যেটা বললো সঙ্গম ভাইয়া। আর তার বিনিময়ে কিন্তু আপনারা 4 বেলার খাওয়া দাওয়া পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা লোকেশনে। যাই হোক, একদিনের অভিজ্ঞতা আমাদের জাস্ট অসাধারণ ছিল, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরবর্তী গরম, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।